বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকে দেশ বিদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। মিজোরামে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ডিআরআই। মিজোরামের লুংলে জেলার চাঁদমারির এক চোরাচালানকারীর গুদামে যৌথ অভিযান চালিয়ে বিএসএফ ও ডিআরআই বিভিন্ন ব্র্যান্ডের মোট 375 কার্টন বিদেশি সিগারেট জব্দ করে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ভারতীয় চোরাচালানের মাধ্যমে আনা এসব সিগারেটের বাজার মূল্য প্রায় 7.5 কোটি টাকা বলে জানিয়েছে বিএসএফ। সিগারেটের সঙ্গে মিয়ানমারের এক নাগরিককেও আটক করা হয়েছে। সরকারি চাকরি জীবনে সততা ও ন্যায়নিষ্ঠার জন্য 3বার পদোন্নতি পাওয়া বিহারের এক আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট অনিল কুমার আজাদের বিরুদ্ধে এবার উঠেছে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ। রাজ্যের ঔরঙ্গাবাদ জেলার তার মালিকাধীন 4টি স্থানে পুলিশ অভিযান চালিয়ে মোট 12.40 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করেছে। কালো টাকার উৎস খুঁজতে গিয়ে পুলিশ অনিল কুমারের নামে থাকা 3টি ব্যাংক লকার, মূল্যবান অলংকার এবং বহু আপত্তিকর নথিপত্র উদ্ধার করেছে। এমনকি খুব অল্প সময়ের মধ্যে নতুন জমি কেনার দলিলও পেয়েছে তদন্তকারী দল। পাটনা, জাহানাবাদ এবং ঔরঙ্গাবাদ এই 4টি জায়গায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ এতই বেশি যে গণনার জন্য পুলিশকে মানি কাউন্টিং মেশিন ব্যবহার করতে হয়েছে। গতকাল থেকে চলা এই অভিযানে অনিল কুমারের বহু বেআইনি সম্পত্তির তথ্য আরো বেরিয়ে এসেছে। জানা গেছে, কয়েকদিন আগে মাত্র ঔরঙ্গাবাদে বদলি হয়ে আসা অনিল কুমার 2 মাস পরই অবসরে যাওয়ার কথা ছিল। মহারাষ্ট্রে হঠাৎ শিবসেনার একনাথ শিন্দে গোষ্ঠী ও বিজেপির মধ্যে সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে। আগামী 2 ডিসেম্বর রাজ্যের পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই এই সংঘাত সামনে এসেছে। শিবসেনার বিধায়ক নীলুষ রানে অভিযোগ করেছেন যে সিন্ধুদুর্গ জেলায় মহাজ্যোতি জোটের মিত্রতা ভাঙ্গার নেপথ্যে রাজ্য বিজেপি সভাপতি রবীন্দ্র চৌহান জড়িত। এই অভিযোগ তুলে নীলুষ রানে সিন্ধুদুর্গ জেলায় শহর বিকাশ আঘাড়ি নামে নতুন একটি সংগঠন গঠন করেছেন। বিজেপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্য তিনি অভিযোগ করেন যে মহারাষ্ট্রে স্থানীয় সংস্থার নির্বাচনের আগে জোটে এই বিভাজন অত্যন্ত উদ্বেগজনক। যদিও রানে ও চৌহানের মধ্যে সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের, তবে এই নতুন বিরোধ নিঃসন্দেহে স্থানীয় সংস্থা নির্বাচনে মহাজ্যোতিকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। রামনগরী অযোধ্যা আধ্যাত্মিক অনুষ্ঠানের জন্য সাজসজ্জায় জেগে উঠেছে। বিশেষভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে অযোধ্যা শহর। আজ অযোধ্যা শ্রীরাম জন্মভূমি মন্দিরের শীর্ষে ধ্বজা আরোহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে 6970 নিরাপত্তারক্ষীর কর্ডন করা হয়েছে। আজ সকাল 10টায় প্রধানমন্ত্রী সপ্তমন্দির পরিদর্শন করে স্থাপিত মুনি ঋষিদের মন্দিরে প্রার্থনা নিবেদন করবেন। দুপুর প্রায় 12টায় তিনি শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিখরে গেরুয়া ধ্বজা আরোহণ করবেন, আর যার উচ্চতা 10 ফুট এবং লম্বা 20 ফুট ত্রিভুজাকার ধ্বজা। এই ধ্বজায় সূর্যের উজ্জ্বল প্রতীক অঙ্কিত থাকবে, যা ভগবান রামের প্রতিভা ও সূর্যের প্রতীক। এতে থাকবে কাঁচ গাছের চিত্র এবং ওম ধ্বনি। এই পবিত্র গেরুয়া ধ্বজা রামরাজ্যের আদর্শকে প্রতিফলিত করে মর্যাদা, ঐক্য এবং সাংস্কৃতিক ধারাবাহিকতার বার্তা প্রদান করবে। অসমের 6 জনগোষ্ঠীকে অনুসূচিত জনজাতির মর্যাদা দেওয়ার সরকারি উদ্যোগের তীব্র বিরোধিতা করছে মিসিং জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন। বোকাখাতের নিকরি বর্তুল তিনিয়ালিতে মিসিং জাতীয় সংগঠন টিএমপিকে, এমএমকে এবং টিএমএমকে এক বিশাল প্রতিবাদী সমাদল কর্মসূচি পালন করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তুলে পুরো পরিবেশ উত্তাল করে তোলে। তারা জনজাতিকরণ প্রক্রিয়া বন্ধ করার
দাবি জানায় সরকারের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज बोरा दर्पण स्टूडियो।